কিভাবে সবাই ইংলিশটা তৈরি করতে পারি, ইংলিশটা বলতে পারি খুব সহজে। আজকে আমি তোমাদের সাথে মাত্র দুটি নিয়ম শেয়ার করব। এই দুটি নিয়মকে অনুসরণ করে কিভাবে শত শত সেন্টেন্স তৈরি করা যায়, কিভাবে সহজে ইংলিশটা বলা যায়, চলো দেখি। এখানে মাত্র দুটি নিয়ম রয়েছে। এই দুটি সেন্টেন্স যদি ফলো করতে পারি, একটু প্র্যাকটিস করতে পারি, তাহলে আশা করি আজকে থেকে ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। এখানে শুরুতে রয়েছে আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? আর ইউ রিডিং, তুমি কি পড়ছ? আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ? খুব সহজ কিন্তু। যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কি যাচ্ছ, তুমি কি যে কোনো একটি কাজ করতেছ, এরকম, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি আর ইউ। আর ইউ, তারপর ইট, রিড, এগুলি কি ভার্বের প্রেজেন্ট রূপ। তাদের সাথে শুধু আইএনজি যুক্ত করে যদি বলতে পারি তাহলেই হবে। যে কোনো ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো। আশা করি ক্লিয়ার। এখন যদি জিজ্ঞাসা করি যে তুমি কি খাচ্ছিলে, তুমি কি ঘুমাচ্ছিলে, তুমি কি পড়ছিলে, অতীতে, অতীতে কি তুমি এই কাজটা করতেছিলে, সেই ক্ষেত্রে আর এর পরিবর্তে শুধু বলবো কি ওয়ার, তাহলে হবে। আর এর পরিবর্তে বলবো কি ওয়ার। ওয়ার ইউ ইটিং, ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? ওয়ার ইউ রিডিং, তুমি কি পড়ছিলে? খুব সহজ কিন্তু। ওয়ার ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছিলে? খুব সহজে কিন্তু জিজ্ঞাসা করতে পারবো। ক্লিয়ার? এখন এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে। এখানে রয়েছে কি আর, তুমি এখানে এম অথবা ইজ ইউজ করতে পারো কি সাবজেক্ট অনুযায়ী। আর ইউ, এম আই, ইজ হি, ইজ কামাল, এরকম ভাবে। এম আই ইটিং, আমি কি খাচ্ছি? ইজ হি ইটিং, সে কি খাচ্ছে? ইজ কামাল ইটিং, কামাল কি খাচ্ছে? আর উই ইটিং, আমরা কি খাচ্ছি? আর দে ইটিং, তারা কি খাচ্ছে? এম আই রিডিং, আমি কি পড়ছি? খুব সহজ কিন্তু। এখানে রয়েছে কি ওয়ার, এখানে ওয়ার হতে পারে অথবা হতে পারে কি ওয়াজ। সাবজেক্ট অনুযায়ী ওয়ার অথবা কি ওয়াজ হবে। ওয়াজ আই, ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম? ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল? ওয়াজ কামাল ইটিং, কামাল কি খাচ্ছিল? ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম? ওয়ার দে ইটিং, তারা কি খাচ্ছিল? খুব সহজ কিন্তু। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, ইংলিশটা বলতে পারবো। ক্লিয়ার? এখন এই সেন্টেন্সটি দেখি। ডু ইউ ফিল লাইক, ডু ইউ ফিল লাইক, যখন কাউকে জিজ্ঞাসা করব তোমার কি খেতে ইচ্ছে করছে, তোমার কি ঘুমাতে ইচ্ছে করছে, তোমার কি পড়তে ইচ্ছে করছে, সেই ক্ষেত্রে এভাবে জিজ্ঞাসা করব, ডু ইউ ফিল লাইক, ডু ইউ ফিল লাইক, তারপর এরকম ভার্ব ইউজ করব। ভার্বের যে মূল রূপটা রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো আগের মতোই। ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক রিডিং, তোমার কি পড়তে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক স্লিপিং, তোমার কি ঘুমাতে ইচ্ছে করছে? খুব সহজ কিন্তু। এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে ডু অথবা ডাজ। ডাজ হি ফিল লাইক ইটিং, ডাজ হি ফিল লাইক ইটিং, তার কি খেতে ইচ্ছে করছে? ডাজ হি ফিল লাইক রিডিং, তার কি পড়তে ইচ্ছে করছে? খুব সহজ কিন্তু। ডাজ কামাল ফিল লাইক, কামালের কি ইচ্ছে করছে? ইটিং, খেতে। ডাজ কামাল ফিল লাইক রিডিং, কামালের কি পড়তে ইচ্ছে করছে? খুব সহজ কিন্তু। ডু আই ফিল লাইক, আমার কি ইচ্ছে করছে? ডু উই ফিল লাইক, আমাদের কি ইচ্ছে করছে? ডু দে ফিল লাইক, তাদের কি ইচ্ছে করছে? ডাজ কামাল, ডাজ হি, ডাজ শি, ডাজ ইট, এরকম। ওকে, এখন যদি জিজ্ঞাসা করি যে তোমার কি খেতে ইচ্ছে করছিল, তোমার কি ঘুমাতে ইচ্ছে করছিল, তোমার কি পড়তে ইচ্ছে করছিল অতীতে, সেই ক্ষেত্রে এখানে বলবো কি ডিড। সবার সাথে হবে কি ডিড, সবার শুরুতে হবে কি ডিড। ডু অথবা ডাস হবে কি যখন এভাবে জিজ্ঞাসা করব যে তোমার কি খেতে ইচ্ছে করছে অথবা তার কি খেতে ইচ্ছে করছে, সেই ক্ষেত্রে ডু অথবা কি ডাস বর্তমান টেন্সের বেলায়, প্রেজেন্ট টেন্সের বেলায়। ওকে, আর ডিড হবে কি ফার্স্ট টেন্সের বেলায়। সিম্পল ফার্স্ট টেন্সের বেলায় হবে ডিড,
আর সিম্পল প্রেজেন্ট টেন্সের বেলায় হবে কি ডু অথবা ডাজ শুরুতে। ডিড ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছে করছিল? ডিড ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছে করছিল? ডিড ইউ ফিল লাইক রিডিং, তোমার কি পড়তে ইচ্ছে করছিল? ডিড হি ফিল লাইক ইটিং, তার কি খেতে ইচ্ছে করছিল? ডিড হি ফিল লাইক রিডিং, তার কি পড়তে ইচ্ছে করছিল? খুব সহজ কিন্তু। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। এখন যদি আরো নতুন নতুন বাক্য তৈরি করতে পারি সেক্ষেত্রে বলতে পারি এখানে হোয়াট, এদের শুরুতে বলতে পারি কি হোয়াট, হোয়াট আর, হোয়াট ওয়্যার, হোয়াট ডু, হোয়াট ডাজ, হোয়াট ডিড। ওকে, এখন যদি জিজ্ঞাসা করি যে তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ, কি পড়ছো, সেই ক্ষেত্রে বলবো কি শুরুতে হোয়াট, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো? খুব সহজ কিন্তু। হোয়াট ওয়্যার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? হোয়াট ওয়্যার ইউ রিডিং, তুমি কি পড়ছিলে? হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল? হোয়াট ইজ হি ইটিং, সে কি খাচ্ছিল, সে কি খাচ্ছে? হোয়াট এম আই ইটিং, আমি কি খাচ্ছি? খুব সহজ কিন্তু। সেম এখানে বলতে পারবো হোয়াট, হোয়াট ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে? হোয়াট ডাজ হি ফিল লাইক ইটিং, তার কি খেতে ইচ্ছা করছে? হোয়াট ডু আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে ইচ্ছে করছে? হোয়াট ডাজ কামাল ফিল লাইক ইটিং, কামালের কি খেতে ইচ্ছে করছে? হোয়াট ডিড ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছে করছিল? হোয়াট ডিড হি ফিল লাইক ইটিং, তার কি খেতে ইচ্ছে করছিল? হোয়াট ডিড আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে ইচ্ছা করছিল? এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, ইংলিশটা বলতে পারবো। এখানে তুমি হোয়াট এর পরিবর্তে যে কোনো একটি ডব্লিউএস ওয়ার্ডস ইউজ করতে পারো। ওকে, হোয়াট এর পরিবর্তে ওয়েন, হাউ, ওয়্যার, এভাবে এদেরকে ইউজ করব। যদি এই ক্লাসটা ফলো করতে পারি, একটু প্র্যাকটিস করতে পারি, আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো, সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।